আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়বে এমনটা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেটাই কিন্তু আস্তে আস্তে ঘটেছে। এবারে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর বড় পরিবর্তন করেছে। পূজার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে, দশমীর দিনে ভারী বৃষ্টিপাত হবে, একাদশের দিনেও বৃষ্টিপাত থাকবে, কারণ বঙ্গোপসাগরে জোরালো নিম্নচাপ আবারও আসবে নতুন করে, যেটিও গভীর হতে পারে বা অতি গভীরও হতে পারে। এই পরিবেশের মধ্যে আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিনে কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখব এই ভিডিওতে। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পঞ্চমী পর্যন্ত কিন্তু ভালো বৃষ্টিপাতের পরিবেশ থাকছে, মানে বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপের যে প্রকৃতি সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং যার জন্য লাল সতর্কতা জারি করে দিয়েছিল উড়িষ্যা তেলেঙ্গানার দিকে, এবং এটা এখনো এই দিকে যাবে, যার ফলে এই দিকগুলোতে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে। চলুন আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় আজ ভ্যাবসা গরমটা কেমন রয়েছে, বৃষ্টিপাত কি পেয়েছেন না মেঘলা মেঘলা দেখেছেন, নাকি একদম পুরোপুরি পরিষ্কার পেয়েছেন, কমেন্টে অবশ্যই লিখে জানান। আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 26 তারিখ রাতে যে খবর দিয়েছে তাতে কি বলছে। পূর্ব ভারত এবং মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিদর্ভ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই সমস্ত অংশে, এবং এক্সট্রিম হেভি রেনফলের কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলেছিল উড়িষ্যার দিকে, যার জন্যই সতর্কতা লাল করে দিয়েছিল। তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, একদম নেই এমনটা বলছে না আবহাওয়া দপ্তর। আগামী 5 দিনে বৃষ্টিপাত হতে পারে, তবে 28 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তুলনামূলক ভালো। 28 তারিখ থেকেই কিন্তু পরিবর্তন দেখা যাবে আস্তে আস্তে, অর্থাৎ আমরা দেখব যে ষষ্ঠী থেকেই আবহাওয়াতে উন্নতি আসতে শুরু করবে, এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে কিছুটা বিক্ষিপ্ত ধরবে, কিন্তু মূলত এই কটা দিন থাকবে। কিন্তু দশমীর দিনে ওয়াইড স্প্রেড রেনফলের কিন্তু সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতে কিন্তু যেটা রয়েছে হালকা এবং মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি পাশে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতেও পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। এবারে আমরা দেখে নেব যে ওয়েদার সিস্টেমগুলি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। মৌসুমী বায়ু কিন্তু ইতিমধ্যে যেটা রয়েছে যে বর্ষা বিদায় আরও কিন্তু কিছুটা অগ্রগতি লাভ করেছে, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও কিছুটা জায়গা থেকে বর্ষা বিদায় পর্ব ঘটেছে 26 তারিখের দিকে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং আমাদের হিমালয় রিজিয়নের যে পশ্চিম হিমালয় রিজিয়নের যে পুরো এলাকাটা কিন্তু জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড সমস্ত জায়গা থেকে কিন্তু বর্ষা বিদায় ঘটেছে এমনটা জানা যাচ্ছে। এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ ছিল সেটা কিন্তু ইতিমধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে 26 তারিখের দিকে বিকেলবেলার দিকে, মানে সন্ধ্যের দিকে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পঞ্চমীর দিন উত্তর উড়িষ্যা না দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং কোন জায়গাতে যাবার কথা বলেছিল না পুরী এবং কালিঙ্গাপত্তনম, এই তার মধ্যে দিয়ে যাবে, এবং যেটা গোপালপুরের একদম কাছাকাছি বা লাগোয়া জায়গা দিয়ে এটা আছড়ে পড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর। এই কিন্তু মোটামুটি একটা ব্যাপার রয়েছে যেটা আমাদের জানিয়ে দিলাম। আগামী 3 দিনে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল দেখা যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তর পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের পাশাপাশি মধ্য ভারতে এই সম্ভাবনা থাকছে। দেখুন বর্ষা বিদায় পর্ব যেটা রয়েছে ইতিমধ্যে কিন্তু 26শে সেপ্টেম্বর এতটা এলাকা থেকে বর্ষা বিদায় ঘটেছে, এইটুকু আগে ছিল, আর এই জায়গাগুলোতে হয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের কিছু অংশ সহ এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় বেশ কিছুটা ঘটেছে, মধ্যপ্রদেশের একদম উত্তর পশ্চিম দিকে কিছু এলাকা থেকে। এবারে দেখুন যেটা আমাদের দেখাবো যে সতর্কতা যেটা ছিল, যার জন্য এই যে নিম্নচাপ যেটা গভীর হয়ে যেটা এদিকে চলে এসেছিল, যার জন্য উড়িষ্যা, তেলেঙ্গানা রেড অ্যালার্ট, এবং অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ঝাড়খণ্ড এগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল। দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতেই ওয়াইড স্প্রেড রেনফল ছিল, তাই ওই দিকে বেশি বৃষ্টিপাত ছিল, কিন্তু পূর্ব দিকে মানে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা নদিয়া, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কম দেখা গেছে, যদিও সম্ভাবনা ছিল কিন্তু সেরকমভাবে কিন্তু হয়নি। কিন্তু নিম্নচাপটার দাপটে পশ্চিমের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত পাওয়া গেছে। যারা যারা পেয়েছেন জানাবেন, যারা যারা পাননি অবশ্যই জানাবেন।
এবারে পঞ্চমী থেকে ষষ্ঠী সপ্তমী দেখুন ভালো করে যে কি বলছে আবহাওয়া দপ্তর, যে ওয়াইড স্প্রেড রেনফল কিন্তু 27 তারিখ পর্যন্ত থাকবে, যার জন্য দমকা হাওয়া কিছু অংশে থাকবে। উপকূলবর্তী জেলা মানে ঝাড়গ্রাম সংলগ্ন কিছু এলাকা, 2 মেদিনীপুর এবং 24 পরগনা, এইগুলোতেই মূলত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এইটা হচ্ছে পঞ্চমীর পরে বৃষ্টিপাত কিন্তু তখন এই যে নীল কালার দেওয়া রয়েছে ওয়াইড স্প্রেড, সেটা কিন্তু কমে যাবে। ষষ্ঠীর দিনে যেটা হবে দেখুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার কথা হয়তো, হ্যাঁ দেখুন এখানে চলে আসবে এবং নিম্নচাপটা চলে আসবে গুজরাট নয়, এইখানে চলে আসবে মারাঠাওয়াড়া, মহারাষ্ট্র ওই কাছাকাছি চলে আসবে, কোঙ্কন গোয়ার দিকে, তাই ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে, তাই রেড অ্যালার্ট জারি করা থাকছে। আমাদের এখানে কিন্তু বৃষ্টিপাতগুলো অল্প থাকবে, অনেক জায়গা কমে যাবে, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে কমে যাচ্ছে, উড়িষ্যা, পশ্চিমবঙ্গে কমে যাবে। কিন্তু যেটা আমরা দেখবো যে সপ্তমী মানে হচ্ছে 29 তারিখ বৃষ্টিপাত দেখুন ভালো করে, এই জায়গা এটা দেখলে এখানে সতর্কতা দেখলে হবে না, এইগুলো ভালো করে দেখুন, বিহার, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যা, বিদর্ভ, অন্ধ্রপ্রদেশের দিকে মানে দেখতে পাচ্ছেন যে স্ক্যাটার যেটা বলে, তার মানে বৃষ্টিপাত প্রায় না থাকারই জোগাড় আর কি, ওই সামান্য 2-1 জায়গায় টুকটাক বৃষ্টিপাতের সম্ভব। সুতরাং একটু আধটু টুকটাক পাওয়া যেতে পারে, মূলত বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে না। অর্থাৎ সপ্তমী এর পাশাপাশি অষ্টমীতেও এই পরিবেশই থাকবে। অষ্টমীতে কিন্তু এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে না, বাংলাদেশ সহ বিভিন্ন অংশে বৃষ্টিপাত পাওয়া যাবে না, উত্তর পূর্ব ভারতে সামান্য পাওয়া যেতে পারে, কিন্তু বৃষ্টিপাত মূলত ফাঁকাই থাকবে। সুতরাং এই সময়কালে ঠাকুর দেখতে কোনো অসুবিধা হবে না। কিন্তু নবমীর সময়তে আবার বৃষ্টিপাত বাড়বে, ভারী বৃষ্টিপাত ঢুকবে ছত্তিশগড়, উড়িষ্যার দিকে, পরের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর, অর্থাৎ দশমীর দিনে। নবমীর দিনে একটু বৃষ্টিপাত টুকটাক হবে, হালকা মাঝারি হতে পারে, কিন্তু দশমীর দিনে এখানে কিন্তু দেখুন আবার ওয়াইড স্প্রেড ফিরে আসছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হচ্ছে। অর্থাৎ দশমীর দিনে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এবং যদি আমাদের ছকটা একবার দেখিয়ে দিয়ে ভালো করে দেখুন, এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেক কম রয়েছে। 1 তারিখ 2 তারিখে বৃষ্টিপাত একটু করে বাড়বে, দক্ষিণবঙ্গেও হবে। এই যে 2 তারিখ মানে দশমী, তার আগে মানে এই যে বৃষ্টিপাত 27 তারিখ পর্যন্ত নিম্নচাপের তারপরে কিছুটা হবে, কিন্তু 27 তারিখ মানে হয়ে গেল, 28 তারিখ মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই 3টি দিন কিন্তু ভালো পাওয়া যাবে। খুব কম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা যদিও হয়, সেগুলো দুপুর থেকে সন্ধ্যের একটু আগের মধ্যে হবে, অর্থাৎ ঠাকুর দেখার সময়তে রাতের বেলার দিকগুলোতে সন্ধ্যের পর থেকে বা সন্ধ্যের দিক থেকে অনেকটাই ফাঁকা পাওয়া যাওয়ার বা ভালো ওয়েদার পাওয়ার সম্ভাবনা। নবমীর দিনে সামান্য বৃষ্টিপাত হলে ভ্যাবসা গরমে একটু আরাম হয়তো লাগতে পারে, কিন্তু দশমীর দিনে কিছু বৃষ্টিপাত হবে, দশমী, একাদশী, দ্বাদশী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই দিকেই কিন্তু মেঘ তৈরি হচ্ছে। দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু সেরকমভাবে মেঘ পাওয়া যাচ্ছে না, এই জায়গাগুলোতে কিন্তু, আর এগুলোতে অল্প স্বল্প বৃষ্টিপাত এইগুলোতে রয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে সেরকম নাই, বুঝতে পারছেন, এগুলোতে এখন ফাঁকা। তবে টুকটাক পরবর্তী ক্ষেত্রে আসার একটা সম্ভাবনা থাকে, কারণ এটা নিম্নচাপটা গভীরভাবে এখানে চলে গেলেও এর টানে কিছু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। এবারে এর পরে যে নিম্নচাপটা হবে সেটাও দেখাবো। তো ইতিমধ্যে দেখুন দেখাচ্ছে আমাদের যে গভীর নিম্নচাপ, যার জন্য 28 তারিখ পর্যন্ত কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে। তবে এটা ভেতর দিকে চলে যাবে, 28 তারিখ অনেক সরে যাবে, তাই 28 তারিখ হয়তো পরের দিক থেকে মানে দুপুরবেলার আশপাশ থেকে হয়তো সতর্কতা থাকবে না। কিন্তু আরেকটি টাইফুন দেখুন এখানে আঘাত খানছে, সেটা এদিকে একটু সরে আসবে। 28 তারিখ থেকে দিকে এই দিকে আবার হয়তো জোরালো নিম্নচাপ থাকবে, যার জন্য অতি ভারী প্রবল বর্ষণ এই গুজরাট ওই দিকগুলোতে এবং মহারাষ্ট্র এগুলোতে থাকবে। ওই সিস্টেমটা ওখানে গিয়ে শক্তি বাড়াবে, আর এই সময়কাল পর্যন্ত কিছু থাকবে না। 30 তারিখ থেকেই আস্তে আস্তে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং 1 তারিখে আমরা দেখব বঙ্গোপসাগরে, পুরো মধ্য সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এই আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে আসবে এবং পশ্চিমবঙ্গের উপর দিয়েই এটা এগোতে পারে, যার জন্য এখানে কিন্তু গতিবেগ বাড়বে। তাই এই জায়গাগুলোতে আবার মৎস্যজীবী সতর্কতা থাকবে। 80 কিলোমিটার পর্যন্ত আমরা এখানে ঝাপটা মাপতে পাচ্ছি। একটুখানি জাস্ট দেখে নেবো বায়ুর গতিবেগটা কত পাওয়া যাচ্ছে এখানে, 61-62 পর্যন্ত। অর্থাৎ গভীর থেকে অতি গভীর নিম্নচাপও এই বর্ষা বিদায়ের আগে একটা কিন্তু ছাপ দিয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন। তো এর ফলে ঝড় বৃষ্টি টাইপের পরিবেশ পাওয়া যেতে পারে। কবে থেকে? 30 তারিখ অষ্টমী কোনো দুর্যোগ নেই, 1 তারিখেও সেভাবে কিছু থাকবে না, সামান্য টুকটাক বৃষ্টিপাত হতে পারে। কিন্তু দশমী মানে বিজয়া, পুজোর শুরু নিম্নচাপ, পুজোর শেষেও নিম্নচাপ, বুঝতে পারছেন। যেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর দিয়ে আপাতত যাবে বলছে এবং এর ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরপ্রদেশ পর্যন্ত এর প্রভাবটা পাওয়া যাবে, বুঝতে পারছেন, এখানে কিন্তু যাবে। সুতরাং
দশমী, একাদশী এবং দ্বাদশী পর্যন্ত এর প্রভাবে বৃষ্টিপাত থাকবে। ত্রয়োদশী থেকে বৃষ্টিপাতগুলো কমে যাবে, কিন্তু এটা মাঝখানে গিয়ে আবার শক্তি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে কিছুটা। যাই হোক, বৃষ্টিপাতগুলো আমরা দেখি। দেখুন কতটা বৃষ্টিপাত দেখাচ্ছে আপাতত 5 তারিখের দিকে ওইখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত, প্রবল বর্ষণ দেখাচ্ছে। পরিবর্তন একটু হতে পারে। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 30 তারিখ মানে অষ্টমীর দিনে একটু দেখে নিন, 30 তারিখ সকাল থেকে কিন্তু ফাঁকাই থাকবে। এই দুপুরের দিকে সামান্য কোথাও মেঘলা হবে, তাই তো অষ্টমীর দিনে বৃষ্টিপাত সম্ভাবনা সামান্য একটু পাওয়া যাচ্ছে রাতে বিকেলবেলার দিকে, কিন্তু বিকেলের পর সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাত নেই, বাংলাদেশে থাকছে। অষ্টমীর দিনে একটু মেঘলা মেঘলা হবে বিকেল থেকে সন্ধ্যে একটু আগে, কিন্তু 7টার পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাত, 7টা বা 8টা থেকে বৃষ্টিপাত নাই। বাংলাদেশে এবং ত্রিপুরা মিজোরামে সামান্য কিছু থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত অতটা থাকবে না, তার আগে একটু এদিক ওদিক থাকতে পারে। 1 তারিখ মানে নবমীর দিনেও দেখুন ফাঁকা পাওয়া যাবে, কিন্তু দুপুরবেলা থেকে বিকেলের মধ্যে একটু 1-2 পশলা উপকূলবর্তী জেলা সহ মাঝখানে কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। 2 তারিখের দিকে যে বৃষ্টিপাত হবে নিম্নচাপের দাপটে ভারী, 2-1 জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, কারণ এগুলো পরিবর্তন হবে কিছুটা, কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তার মানে মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে থাকবে এবং 24 পরগনাও থাকবে। এটা কিন্তু এদিক দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এই বরাবর এগোতে চাইছে, সুতরাং এটা হলে কিন্তু ওখানে পরিবেশটা অন্যরকম হবে। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে এইখানে একটা বড় সিস্টেম দেখা যাচ্ছে, তার মানে আবার কি হচ্ছে এখানে 3 তারিখ 4 তারিখ এটা আপাতত কিন্তু বিরাট শক্তিশালী দেখাচ্ছে, ঘূর্ণিঝড়ের গতিবেগে পাওয়া যাচ্ছে। আরব সাগরে ঘূর্ণিঝড় হতে পারে বলছে অক্টোবর মাসে। আপাতত এই মুহূর্তের আপডেটে একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে যে 69 ক্যাটাগরি 1 বা 2 এর ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে। যাই হোক, সেটা কবে পরে হবে কি আদৌ হবে কি হবে না সেগুলো জানা যাবে। আপাতত কিন্তু ECMW মডেল বলছে যে বঙ্গোপসাগরে নয় আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সেটা আবার কোথাও আজরে পড়বে নাকি দেখতে হবে, এখনো এটা এদিক ওদিক দেখাচ্ছে, তাই এতে এখনো পরিবর্তন কিছুটা পাওয়া যাবে, কিন্তু নিম্নচাপটা আসবে। এর ফলে বৃষ্টিপাতগুলো যেটা দেখাচ্ছিলাম, তার মানে ওই 1 তারিখ 2 তারিখ এই সময়কাল থেকে বৃষ্টিপাতগুলো এখানে থাকবে। এবারে বর্তমানে যে পরিবেশটা রয়েছে নিম্নচাপের দাপটে 27 তারিখে এই দিকে বৃষ্টিপাত থাকলেও দেখুন এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে কি হবে না শনিবারের দিক থেকে এটা একটু দেখে নেওয়া যাক। শনিবারের দিকে কিন্তু বৃষ্টিপাত একবার হবে, 1 পশলা 2 পশলা দুপুর আশেপাশে বৃষ্টিপাত হতে পারে। মেঘলা আকাশ থেকে বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা মাঝারি ছড়িয়ে ছিটিয়ে দুপুর থেকে সন্ধ্যের একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর একদম সকালবেলার দিকে বৃষ্টিপাত নাও হতে পারে, কিন্তু মেঘলা মেঘলা একটুখানি কোথাও কোথাও থাকতে পারে। উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে একদম উপকূল তীরবর্তী, সেখানে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা অল্প করে সকালের দিকে থাকতে পারে, কিন্তু মূলত বেলা পর্যন্ত পাওয়া যাবে ফাঁকা। তারপরে দুপুরবেলার দিকে বৃষ্টিপাত একটু হতে পারে, তারপরে একটু কমে যাবে। 28 তারিখে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে, যদিও টুকটাক বলেছে, কিন্তু এখানে এরকম বললেও বৃষ্টিপাত না হওয়ার দিকে যাবে। সুতরাং আমরা আশা করছি যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই সময়কালে খুব বেশি বৃষ্টিপাত থাকবে না, নগণ্য কোথাও কোথাও টুকটাক হতে পারে এরকমভাবে 30 তারিখ পর্যন্ত। এবং 1 তারিখের দিকে আমরা দেখব যে যেহেতু ওদিক থেকে একটা নিম্নচাপের মতো আসবে, যেটা উত্তর পূর্ব ভারতে এবং আমাদের তার পরের দিকে সাপোর্ট নিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 1 তারিখে কিছু বৃষ্টিপাত, মানে নবমীর দিনে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে কিছু বৃষ্টিপাত দিতে পারে, রাতের বেলার দিকে ফাঁকা হয়ে যাবে। কিন্তু রাত থেকে সকালের দিকে একদম তখন আবার বৃষ্টিপাত কিছুটা ঢুকতে পারে। দশমীর দিনে কিন্তু বৃষ্টিপাত ইঙ্গিত রয়েছে, এবং একাদশী দ্বাদশীর দিনে বৃষ্টিপাত হবে, ত্রয়োদশীর দিনে বৃষ্টিপাত কমে যাবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।